স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Answer the following question 1 into 3 equal to 3. A. Which insect lives in a group? অর্থাৎ কোন পোকা এক দলে বাস করে? অ্যান্সার ant lives in a group অর্থাৎ পিঁপড়ে এক দলে বাস করে। B. Who can dance in the rain? অর্থাৎ বৃষ্টিতে কে নৃত্য করে? অ্যান্সার পিকক ক্যান ডান্স ইন দ্য রেন অর্থাৎ ময়ূর বৃষ্টিতে নৃত্য করে বা নৃত্য করতে পারে। সি. হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? অর্থাৎ বুদ্ধিমান মাছ কীভাবে নিজেকে বাঁচিয়েছিল? অ্যান্সার দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড লাইক ডেড। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন্টু দ্য লেক। দাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ। অর্থাৎ বুদ্ধিমান মাছটি মারা যাবার অভিনয় করছিল, এর ফলে জেলেরা তাকে হ্রদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এভাবেই বুদ্ধিমান মাছটি নিজেকে বাঁচিয়েছিল। 2. Fill in the blanks with the word from the help box 1 into 4 equal to 4. অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলো থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ ড্যাশ ওয়েলকামস রেন। এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো TREE ট্রি অর্থাৎ গাছেরা বৃষ্টিদেরকে স্বাগত জানায়। বি রেন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো NATURAL ন্যাচারাল অর্থাৎ বৃষ্টি জুন মাসের একটা প্রাকৃতিক ইভেন্ট। সি দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো MOIST ময়েস্ট এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ROUGH রাফ। 3. Make meaningful sentence with the following words 1 into 3 equal to 3. অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলি দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। প্রথমে রয়েছে এ স্নো, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে স্নো ইজ হোয়াইট অর্থাৎ বরফ হয় সাদা। বি ইলেকট্রিসিটি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে উই নিড ইলেকট্রিসিটি টু রান মেশিন অর্থাৎ যন্ত্র চালানোর জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। হার্মফুল, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বার্ডস ইট হার্মফুল ইনসেক্ট অর্থাৎ পাখিরা খায় ক্ষতিকারক পোকামাকড়। 4. রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2 অর্থাৎ শব্দগুলির তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। প্রথম রয়েছে এ ট্রু অর্থাৎ সত্য, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফলস অর্থাৎ মিথ্যা। বি ওয়েট অর্থাৎ ভিজে, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ড্রাই অর্থাৎ শুকনো। সি টল অর্থাৎ লম্বা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে শর্ট অর্থাৎ বেঁটে। ডি ডে অর্থাৎ দিন, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট অর্থাৎ রাত। 5. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 4 ইকুয়াল টু 4 অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে ম্যাচ করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ স্নো, এটা মিলবে কালাম বি এর মাউন্টেন এর সাথে। বি ট্রি, এটা মিলবে কালাম বি এর রেন এর সাথে। সি ফ্যাক্টরি, এটা মিলবে কালাম বি এর কেমিক্যালস এর সাথে। ডি গার্বেজ, এটা মিলবে কালাম বি এর পলিউশন এর সাথে। 6. Fill in the blanks with appropriate words from the poem 1 into 4 equal to 4 অর্থাৎ এখানে তোমাদেরকে একটা কবিতা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথম রয়েছে ইনসি ড্যাশ স্পাইডার, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো WINCY উইনসি। ক্লাইম্বড আপ দ্য ওয়াটার ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SPOUT স্পাউট। ডাউন কেম দ্য ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো RAIN রেন। অ্যান্ড ওয়াশ দ্য ড্যাশ আউট, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো SPIDER স্পাইডার। অর্থাৎ ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।